দেখুন বন্ধুরা, আজকে আমি একটা আমের রেসিপি করব, আমের কেক করব। তার জন্য আমি একটা হিমসাগর আমকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। হিমসাগর আম পাকা একদম টকটক করছে। এই আমটা দিয়ে রেসিপিটা করব। আমগুলোকে মিক্সারে দেবো। মিক্সারে এতে চিনি দেবো, বেশি চিনি দিলে হবে না, আমটা মিষ্টি আম। তারপরে এতে সামান্য দুধ দেবো। এটাকে আমি এবার ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমটা ব্লেন্ড করে নিয়ে এসেছি চাইজল। একটুখানি খোলা ছিল, ওটা হয়নি। এবার এতে দেবো সাদা তেল, অল্প করে একটু সাদা তেল দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেবো। তারপর দেবো ময়দা, 1 বাটি ময়দা। আরও লাগলে দিতে হবে, 1 বাটি ময়দা দিচ্ছে এখন। এক চিমটি নুন দেবো। নুনটা দিয়ে আবারও ঘেঁটে নেব। এবার দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার দেবো, আর দেবো বেকিং সোডা, আর হাফ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা। এটাকে দিয়ে আবারও ভালো করে নেবো। নিচ্ছি, এতে এবার এই সব ঢেলে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একদম পড়ছে না, পরিষ্কার করে ঢেলে নেব। সবটা ঢেলে একদম ক্যাপ করে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বেলে দেবো। দেখুন বন্ধুরা, বালিটা তেতে গেছে একদম। এবার কেকের বসছে, ঢাকা দিয়ে দেবো। বাস দেখুন বন্ধুরা, কেকটা আমার হয়ে গেছে। তাই পুরো রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি ঢেলে। দেখুন বন্ধুরা, কেকটা আমি ঢেলে নেব। কত সুন্দর হয়েছে আমের কেকটা। এখানটা একটুখানি কাগজ আছে। নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। খুব সুন্দর হয়েছে কেকটা, একদম হালকা ফুনফুন করছে, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।